এখানে দেখেন, এখানে 500+ দেওয়া আছে। এখানে সাধারণত এগুলোতে খুব একটা বেশি কাজ হয় না, তবে যেগুলো মোটামুটি কম একটু আছে সেগুলোতে আপনি নেবেন। 10+ বেস্ট ডকুমেন্ট শেয়ারিং লাগবে না, কন্টেন্ট 30+ ভিডিও, 7+ কন্টেন্ট শেয়ারিং সাইট লিস্ট। ল্যাপটপ ওপেন হয়েছে? গুগল ক্রোমে ঢোকেন তো। এগুলোতে দেখেন অলরেডি এর মধ্যে আমরা অনেকগুলো সাইট যেগুলো আমরা আগে থেকে জানি, যেমন ধরেন ফেসবুক, রেডিট দেখাচ্ছেন আমি, এগুলোতে কন্টেন্ট শেয়ার করা যায়। তো অনেকগুলো সাইট আছে একটু অন্যরকম, যেমন মিডিয়াম, স্টাম্বেল এবং জানি আমরা, ওরা.com, ইহাউ, তারপর আপনি স্কুইডো। আচ্ছা, আমি একটা ওপেন করি। পিন্টারেস্ট আমরা জানি, তবে medium.com একটু নেই। অনেক সময় দেখবে যে ইমগুর, এটা কিন্তু একটা আপনার ইমেজ শেয়ারিং সাইট। সব সাইট যে এক্স্যাক্টলি পারফেক্ট আসবে তা কিন্তু না। এই জন্য আপনাকে 4-5টা সাইট অবশ্যই ঘিরে দেখতে হবে লিস্টগুলো। স্লাইড শেয়ার, স্ক্রাইবিডি, তারপর আপনার ইউটিউব, লিঙ্কডইন, গুগল প্লাস, এগুলো আগে থেকে আমরা জানি। এগুলো না, দেখি কোনটা সবচেয়ে বেটার। আর এই কাজগুলো আপনাদের মেইন দায়িত্ব হচ্ছে যে আপনারা অবশ্যই এই সাইটগুলোতে খুঁজে খুঁজে বের করে নেন। যদি একটা ধরুন medium.comটা মোটামুটি ভালো, আবার scopeit.com একটা সাইট আছে, দেখি scope.it। about.com, ehow, এক এক করে দেখাই থাকা আপাতত। এই এখানে একটা মজার বিষয় কি, যখন দেখবেন যে কোনো একটা সাইট ভালো কাজ করে, মানে যেমন স্কোপিট একটা, মিডিয়াম একটা, আপনাদের উচিত হবে কি এই টাইপের সাইটগুলো অল্টারনেটিভ বা সিমিলার সাইট লেগে সার্চ দেবেন। কারণ সবগুলো সাইট যে অনেক ভালো কাজ করে তার কিন্তু মানে নাই। সো যে দুই একটা সাইট খুব ভালো কাজ করে যায়, ওগুলো সিমিলার এবং অল্টারনেটিভ লেগে সার্চ দেবেন, তাহলে কি ওই টাইপের সাইটগুলো খুব ভালো মতো পাবেন। আর এটা কিন্তু আমি করে দিতে পারবো না, এটা কিন্তু আপনাদেরই করতে হবে। আর শনিবার থেকে আপনাদের লাইভ প্রজেক্ট দেখাবো, মানে এসইও অন পেজ এসে কীভাবে একটা পারফেক্ট কোনো একটা ক্লায়েন্টের সাইটে করতে হয় আমি সেটা দেখাবো। কীভাবে একটা সাইট অপটিমাইজ করতে হয়, যা শিখছেন তো আগে শিখছেন বেসিক, কিন্তু যখন লাইভ প্রজেক্ট আমি দেখাবো তখন আপনাকে মাস্ট বি কিন্তু কাজ করতে হবে। সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, অফ পেজ এসিও হতে পারে। এসিও আমি এখানে এসিও দেখাবো, আমি এখানে ক্লাস সর্বোচ্চ হয়তো বা এসিও করে আমি এখান থেকে চলে যাবো, মাহমুদ ভাই আসবে উনি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া দেখাবে, আর এখানে যে আমি একটু এসিও দেখাবো। আর এখানে মোটামুটি এসিওর মানে শনিবার থেকে আপনাদের লাইভ প্রজেক্টের মিনিমাম 7 থেকে আর 1 সপ্তাহ আর কি লাইভ প্রজেক্টে কাজ হবে। এসিও কীভাবে করতে হয় অন পেজ এসে 3 দিন দেখাবো, আর অফ পেজ এসে 2 দিন দেখাবো, ঠিক আছে? আর তারপর আপনাদের হোমওয়ার্ক দেবো। ওইখানে আমি একবার চলে যাচ্ছি না, কয়েকদিনের জন্য না, 3 দিন অন পেজ এসেও শেষ করা সম্ভব। আমি দেখাবো কীভাবে একটা সাইট পারফেক্টলি করতে হয়। আপনাদের সাইট তো অনেক অলরেডি দিয়ে দিছি, ওইখানে আমরা প্র্যাকটিস করেন তো, যারা করেন তারা ভালো, আর যারা করেন না কোনো সমস্যা নাই, তারা ছাগলের 3 নম্বর বাচ্চা, বুঝলেন? ছাগলের 3 নম্বর বাচ্চা কেমন হয়? দুধ খাইতে পারে না, শুকায় শুকায় যায়, মানে লাথি খেয়ে পড়ে যায় ওই। আর যারা ছাগলের 1 নম্বর 2 নম্বর বাচ্চা, তার কি চেষ্টা করে যেই হোক আমি তো দুধ পান করতে হবে, আমার স্বাস্থ্য উন্নতি হবে। তো যারা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে থাকবেন কোনো সমস্যা নাই, 3 নম্বর বাচ্চা হয়ে থাকেন। রাজনীতি একটা কথা বলে, ইনু হলো ছাগলের 3 নম্বর বাচ্চা, তাই বলে। ইনুক ছিলেন, ইনু জাসদের এরকম বলে, বিএনপি একটা মহিলা এমপি এরকম বলেছিল ভাষণে। আচ্ছা, সবগুলো সাইটে আমি কি বলছি, সোশ্যাল মিডিয়া আপনার অফ পেজেস হইতে প্রত্যেকটা সাইটে আপনাকে অবশ্যই সাইন আপ করতে হবে, এবং সাইন আপ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন সাইটটা কেমনে কাজ করতে হয়। দুই একটা সাইটে কাজ করলে আপনি এমনিতে আইডিয়া আসবে যে না এই সাইটটা, যেহেতু আমাদের কাজে সাবমিট করা, লিঙ্ক করা, পোস্টে কমেন্ট বা পোস্টে কন্টেন্ট, এই টাইপের কাজগুলো না, এটা কিন্তু আপনাকে 1000 সাইট আমার দেখে দেওয়া আমার পক্ষে সম্ভব না, এগুলো আপনাকেই করতে হবে। আমি জাস্ট কি 2টা 1টাকে দেখাই দিতে পারবো।
আর বাকিটা নিজের থেকে লিস্ট বিল্ড আপ করতে হবে, নিজের থেকে করে নিতে হবে। দেখেন সাইন আপ করে আমি, আচ্ছা কন্টিনিউ উইথ সাইন আপ উইথ ইমেইল, check your inbox. কি অটোমেটিক নাম চেঞ্জ হয়ে গেল? কি বলে, অটোমেটিক তো নাম চেঞ্জ হওয়ার কথা না। কি নাম লেখা হয়েছে? ও নাম চেঞ্জ হয় না, ওটা শর্ট হয়ে গেছে। ওই সজীব এইস আমার হয়ে গেছে, আগে হোসাইন সেনের ফুল নেম ও শর্ট নেম। আচ্ছা তাই তো, নাম আবার চেঞ্জ হয়ে গেল তো। আর আপনার এমনি এমনি নাম চেঞ্জ হয়? আমি তো কন্টেন্ট অলরেডি দেখাইছি, যে কন্টেন্ট শেয়ারিং এর কাজ করতে আপনাকে অবশ্যই কন্টেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয়। আমি বলছি না কীভাবে আর্টিকেল স্পিন করতে হয়, কীভাবে আর্টিকেল নিতে হয় বিভিন্ন ব্লগ থেকে, এগুলো নিজ দায়িত্ব আপনাদের করতে হবে। আর এগুলো কিন্তু আমি হয়তো বা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাতে পারবো না। এবার একটু আপনাদের উপর ছাড়াই দিই, আমি তো অনেক দেখাই দিছি। এটা হলো মাহমুদ ভাই স্ট্র্যাটেজি, বুঝতে পারছেন? আজকে আপনার একটা ভিডিও দেখাবো, একটা বাচ্চা মেয়ে কতটা মানে অ্যাগ্রেসিভ হতে পারে, কতটা হার্ড মানে ট্রাই করতে পারে, আর কতটা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারে। ছোট্ট একটা মেয়ে, অত বুদ্ধি নাই, তাই না? এটা গাধার পেটে উঠতেছে, ওই ছোট গাধা উঠবে নিচ্ছে একবার, 1 টাইম 2 টাইম 3 টাইম, না হয় না। একবার পা উপরে দেয়, হচ্ছে না, স্ট্র্যাটেজি চেঞ্জ, আবার একটু রেস্ট নেয়, আবার ট্রাই করে, আবার রেস্ট নেয়, আবার ট্রাই করে, ফাইনালি সে উঠে বাইক মানে ঘোরা যাবে রাইড করে দেখাচ্ছে। এই যে পিচ্ছে একটা মেয়ে, শিক্ষণীয় কত বিষয়, ওই ছোট্ট একটা মেয়ে মিনিমাম 15 থেকে 20 বার ট্রাই করছে, একবার এই বা উপরে দেয়, না হচ্ছে না, আবার ঝুলতে থাকে। মানে ওর কথা যে এনি হাউ উঠবেই, যে করেই হোক। সেরকম হয়তো আপনাদেরকে যে যাই হোক, এটা হয় না, যে কি হচ্ছে, প্রয়োজনে একটা সোশ্যাল মিডিয়া একটা কাজের জন্য, প্রয়োজনে রেডিটের জন্য বা এটা আপনি স্কোপের জন্য 1 রাত দিয়ে দেবো, যা এটার শেষ দেখে ছাড়তে হবে, এরকম আপনি মানুষের থাকতে হবে, তাহলে কাজ করতে পারবেন। আমার মনে হয় এখানে বেশ কয়েকজন অলরেডি তাই শুরু করে দিচ্ছে, এবং তারা অলরেডি সাকসেসও পাচ্ছে। কারণ মানুষ যখন হার্ড ওয়ার্ক করে, তখন তার চেহারার দিন মনে হচ্ছে আসলে এই হার্ড ওয়ার্ক করতেছে না এমনিতে শুয়ে বসে চেহারা ঠিক করতেছে। চেহারা ঠিক করে বোঝেন, কোনো কাজ নাই কাম নাই, মুভি দেখবে, গান শুনবে, ঘুমাবে, সকালে ফ্রেশ উঠবে। আর যারা ওইরকম হার্ড ওয়ার্ক করে দেন, কিছু একটা করতে হবে, তাদের চেহারা বলে দেন হার্ড ওয়ার্ক করে। আমি এখন ঘুমাই খালি, আনিফ ভাই চেহারা কিন্তু মলিন হয়ে গেছে, উনি এত হার্ড ওয়ার্ক করে। হ্যাঁ, আমরা এর আগে প্রিন্টারেস্ট অন্যান্য সাইটে যখন ঢুকছিলাম, কি বলছিলাম, ওটা সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে যে আপনার হোম পেজে ওই বিষয়গুলো আপনার সামনে আসবে। এটা কিন্তু অনেকবার আসছে, আমি ওই জন্য কথাটা বলি নাই। এগুলো আপনি ফলো করতে পারবেন, এখানে অনেকগুলো ব্লগ আছে, যারা এখানে কি স্টার্টার, এটা খুব নামি দামি একটা ব্লগ, ফলো দিলেন এমনিতেই, ফিনিশ বিল্ডিং ও রিডিং লিস্ট। হ্যাঁ, আপনাদের মেইন কাজ হচ্ছে যে স্টোরিজ দ্যাট মুভ উইথ ইউ, রিরাইট করতে হবে আপনাকে।
লাগবে না আমাদের। আচ্ছা, রাইট স্টোরি। এখন এখানে রাইট স্টোরি বলতে আপনি এখানে যে আমরা সোশ্যাল মিডিয়া কয়েকদিন আগে ওয়েব শিখছিলাম না কালকে, ওয়েব টু ব্যাকলিং কীভাবে করতে হয়, ঠিক এইভাবে সিমিলার রাইট স্টোরিতে ক্লিক করলে, আবারও বলতেছি প্রত্যেকটা প্রোফাইল ঠিক করে নেবেন যে যখন কোনো এখানে দেখেন এখানে টাইটেল বলছে, টাইটেল বলতে যে আপনি যখন কোনো একটা স্টোরি শেয়ার করবেন সেটা টাইটেল আপনাকে শেয়ার করতে হবে। সো আমি একটা উদাহরণ হিসেবে নিই একটা, সে ধরেন আমি এটাই দিলাম যে 500+ বেস্ট টু ফলো কন্টেন্ট শেয়ারিং সাইট লিস্ট। ওকে, টাইটেল টেলের স্টোরি। এখানে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, প্লাসে ক্লিক দিলে ইমেজ নিলে ইমেজ নিতে পারবেন, তারপর আপনার ভিডিও নিলে ভিডিও, এমবেড বলতে কি আমি বলছি তো, ইউটিউবের যদি আপনি কোনো একটা ভিডিও এখানে এমবেড করতে চান তাহলে ইউটিউবের যে এমবেড কোডটা আছে সেই ভিডিওটা এখানে বসে দিলেই পারবেন। আবার এখানে কি বলছে, অ্যাড নিউ পার্ট, আপনার একটা অংশ নিতে পারবেন এরকম। তো আমি এখানে অলরেডি আমাদের এখানে কন্টেন্ট আছেই, কি বলে এখানে টেলের স্টোরি, চাইলে আপনি এখানে ডিলিটও করে দিতে পারবেন যদি অপশন থাকে এরকম, যদি কোনো অপশন নাই এই মুহূর্তে। আচ্ছা, এখানে আমি কিছু টেক্সট ফরম্যাট দিই। এখানে অলরেডি কিন্তু হিডারের নিচে এটা টাইটেল হয়ে আছে এবং এর নিচে যে হিডারটা শিট গেল কই, কন্টেন্ট আমি একটু নিই। সে ধরেন আমি এখানে রিরাইট করলাম না, অবশ্যই আপনারা কি করবেন, রিরাইট করে নেবেন। আপনি চাইলে এর ভিতরে আপনার অবশ্যই আবার ইমেজ অ্যাড করে নিতে পারবেন, কোনো কিওয়ার্ডকে আপনি ব্যাকলিংক করে। হ্যাঁ, আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন যে আপনার টাইটেলটা সবসময় তো একই সেম হচ্ছে, আপনি চাইলে কন্টেন্টটা নিজের মতো করে একটু অন্যরকম একটু মানে মডিফাই করে দিতেই পারেন। এখানে 500+ ডু ফলো কন্টেন্ট শেয়ারিং সাইট লিস্ট, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাইলে এটাকেও আবার আপনি ব্যাকলিংক করে দিতে পারেন, লিঙ্ক চাইলে একদম লিঙ্ক করে দিতে পারেন। সেদিন আমি এখান থেকে লিঙ্কটা নিলাম, এইকে আমি লিঙ্ক করে দিলাম ওইখানে। এরপর আপনি কি চাইলে ইমেজও নিতে পারেন, আমি এখানে একটা ইমেজ দিই ওরা। আচ্ছা, তার আগে আমি এখান থেকে এখানে কোন ইমেজ আছে, আপনি চাইলে ইমেজটার উপর ব্যাকলিংক করতে পারেন। দেখি ব্যাকলিংক আছে কিনা, ব্যাকলিংক করার সিস্টেম নাই তো। টোটালি আমরা ব্লগে যেরকম পোস্ট করছি, যেমন ওয়ার্ডপ্রেস, ব্লগার, ওয়েবলি, এগুলোতে যেভাবে পোস্ট করছি এভাবে পোস্ট করবেন আপনারা। এবং চাইলে আপনি যেগুলো আপনার টার্গেটেড কিওয়ার্ড সেগুলো আপনাকে অবশ্যই যেন কন্টেন্ট শেয়ারিং সাইট, আমার মেইন কিওয়ার্ড এটা না, আপনি এগুলো অবশ্যই ব্যাকলিংক করে দিতে পারেন। চাইলে এটাকে আপনি কালারফুল করে দেবেন, এখানে যা খুশি তাই করতে পারেন আপনি, যেভাবে করলে আপনি বোল্ড করে দেন এটাকে, অথবা এখানে ওই সাইডটা অবশ্যই ব্যাকলিংক করবেন। আর সাধারণত না, আপনাকে ডে বাই ডে করতে হবে, একদিন সব কিছু করতে পারবেন না, ডে বাই ডে করতে হবে। এবং এগুলো আবার ইন্ডেক্স করার জন্য হ্যাঁ, না খুব বেশি করলে প্রবলেম আছে, আবার আপনি ধীরে ধীরে করতে পারেন। খুব বেশি করলে যে প্রবলেম তাও না, কারণ সবগুলো ব্যাকলিংক তো একবার ইন্ডেক্স হবে না, ধীরে ধীরে ইন্ডেক্স হয়। বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে, আসলে কোনটা যে কি মাঝে মধ্যে একটু কনফিউজড হয়ে যাওয়া লাগে, কারণ এসিওর একটু অন্যরকম রুলস। আর এটা সমস্ত কিছু ডিপেন্ড করে গুগলের উপর। গুগলে যে আপনার যেহেতু এখানে র্যাঙ্কিং করাচ্ছেন, ওদের বিভিন্ন পলিসি আছে, পলিসিগুলো ভায়োলেশন করলেই প্রবলেম করে। আসলে অনলাইন যেমন বলে তেমন খারাপ। হ্যাঁ, ওটা কোনো প্রবলেম নেই, 30-40টা করতেই পারেন আপনি, পাবলিশ করে দেন, রেডি টু পাবলিশ। এই যে এখানে আপনি ট্যাগ দিতে পারেন, এখানে ট্যাগ দেওয়ার উদ্দেশ্য কি, একটা যখন আপনি এই medium.com সে কেউ সার্চ দেবে, সে ধরনের এখানে ডু ফলো কন্টেন্ট শেয়ারিং সাইট, আপনি এটা অবশ্যই দেবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি আমি বলি শুনেন,
ওয়ার্ডপ্রেস বলতে মানে ম্যাক্সিমাম সাইটগুলো যেগুলো মোটামুটি ভালো কাজ করার মতো সবগুলো সিমিলার, যে ওয়ার্ডপ্রেস জানবে মোটামুটি তার জন্য এসিও কোনো বিষয় না। ম্যাক্সিমাম সাইটগুলোতে কাজগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য একটা, যে কোনো সাইটে এনি হাও আমাদের লিঙ্কটা শেয়ার করে দেওয়া, এটা আমাদের মেইন কাজ। এটা হলো প্রাথমিক স্টেজের কাজ। আপনি এই যে যেগুলো ব্লগ সাইট আছে বা কন্টেন্ট শেয়ারিং সাইটগুলো আছে সেগুলোতে যখন ব্লগ করবেন, এইটা হলো প্রথম স্টেজের কাজ। তারপর আপনাকে যেটা করতে হবে, তখন এই যে যেসব সাইট আপনি ব্লগ করছেন এগুলোকে প্রমোট করতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এইটা হলো লিঙ্ক জুস, মানে একটা লিঙ্কের বিভিন্ন জায়গা থেকে আর সাপোর্ট দিচ্ছে। সে আপনি একটা ওয়ার্ডপ্রেস ব্লগ করলেন, ওয়ার্ডপ্রেসের ব্লগের কিন্তু ব্লগ করলে যে আপনি ভ্যালু হবে তা কিন্তু না, কারণ ওটাকে আপনার লিঙ্ক জুস বলতে কি ওই জুস তো বলছে রস, ফলের রস এই টাইপের। আর ঈশ্বর ভাষায় কি কিছু কিছু ওয়ার্ড আছে একটু শুনতে অড লাগে, লিঙ্ক জুস বলতে আপনার এটা যে এই যে লিঙ্কটা একটা ব্যাক লিঙ্কের একটা ব্লগের যে লিঙ্কটা আছে ওইটাকে আবার প্রমোট করতে হবে। ওইটাকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ারে ব্লগ মানে শেয়ার দিলেন, ওইখান থেকে যে ট্রাফিকটা তখন হবে কি এই যে আপনার ব্লগটা এটা সিম্পল ব্লগ, এটা কিন্তু আস্তে আস্তে ভারী হয়ে যাবে। আর এই গুগলে আমরা এটা তো গুগল না, এটা মিডিয়াম.com যারা রেগুলার অডিয়েন্স বা রিডার তারা সার্চ করলে এই বিষয়টা পাবে। এই যে আমি এখানে দেখেন এই ট্যাগটা দিচ্ছি, ট্যাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেশি হয়ে গেছে, ট্যাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন আপনি এখানে কেউ কন্টেন্ট শেয়ারিং সাইট লেগে ওয়ার্ড লেগে সার্চ দেবে তাহলে আপনারটা আসবে। ব্যাকলিঙ্ক পাবলিশ, আপনি চাইলে এখানে কানেক্টেড উইথ শেয়ার মানে টুইটারে করলে কি এখানে ব্লগ পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইখানে পাবলিশ হয়ে যাবে। আবার এখানে ফেসবুক করলে ফেসবুকে আপনি এখানে পাবলিশ করার সঙ্গে সঙ্গে ফেসবুকে এটা সরাসরি পাবলিশ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কানেক্টেড টুইটারে তো ফেসবুক দেওয়ার উদ্দেশ্যটা কি, কেন এখানে দিবেন আপনি? বিষয়টা হচ্ছে আপনার এই ব্লগটা বা এই কন্টেন্টটাকে প্রমোট করার জন্য আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। এটাকে লিঙ্ক টিয়ার ব্যাকলিঙ্ক টিয়ার মানে একটাকে আবার ব্যাকলিঙ্ক করার পর ওটাকে প্রমোট করা। আসলে এসিওর কাজটা আগে যেরকম ছিল ওয়ান টাইম মানে একবার করলেন হয়ে গেল, কিন্তু এসিওর কাজটা আপনাকে যেটাই করেন এটাকে একটু আবার ভালোভাবে মানে সাজানো গোছানো একটু এদিক সেদিক করা যাবে না। একটা সাইডে কাজ করতেছেন আপনাকে ডে বাই ডে একটা পুরো ছক কষে কাজ করতে হবে, যদি একটু উল্টো পাল্টা কোনো সমস্যা আছে। সে গুগল না, যে কোনো জায়গায় কোনো মার্সি নাই, কোনো কিছু ভুল করলে সাথে সাথে পেনাল্টি দেয়, যতই রিকোয়েস্ট করেন কোনো কাজ হয় না। আমার ফেসবুক আইডিটা গেছে অ্যাড অ্যাকাউন্ট, এই যে আপনার লিঙ্কটা এখানে শেয়ার হয়ে গেছে। এখন দেখেন এইখানে এই যে আপনার এখানে যে আমার এখানে যে নামটা আমি খুলছি প্রোফাইলটা খুলছি, আপনি চাইলে এখানে আপনার প্রোফাইলটা অবশ্যই এখানে যেহেতু কন্টেন্ট আপনি শেয়ার করতেছেন তো রিডাররা আপনার আর্টিকেল পড়ার পর অবশ্যই আপনার সম্পর্কে জানতে চাইবে, আগ্রহ থাকতেই পারে যে আর্টিকেল দিচ্ছে আসলে কে। আমি ওই জন্য প্রত্যেকবারই বলছি যখন যে সাইটে আপনি অ্যাকাউন্ট খোলেন সেখানে অবশ্যই একটা ফুলফিল একটা প্রোফাইল খোলার চেষ্টা করবেন। এই যে একটা কন্টেন্ট হলো, চাইলে আপনি আরেকটা করবেন ডে বাই ডে। এর কন্টেন্ট আপনাকে রেগুলার সাবমিট করতে হবে, কিন্তু এগুলো শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে। আসলে কি সোশ্যাল মিডিয়া এবং এসিও অনেকটা সিমিলার হয়ে গেছে, এই দুটো একে ছাড়া মানে এসিও সোশ্যাল মিডিয়া লাগবেই, সোশ্যাল মিডিয়ার কাজটা লাগবেই আপনাকে। যদি আপনার এরকম স্ট্রং আগে থেকেই সোশ্যাল মিডিয়ার 20টা অ্যাকাউন্ট থাকে তখন কিন্তু আপনি অনায়াসে আপনার যে কোনো এসিওর যে লিঙ্ক বা ব্লগ অনায়াসে কিন্তু প্রমোট করতে পারবেন। সোশ্যাল মিডিয়া আপনি এই দিক থেকে ক্লায়েন্টের কাজও করতে পারতেছেন, আবার এখানে পার্সোনালভাবে এসিও কাজ করতে গেলে সোশ্যাল মিডিয়া লাগতেছেন ওটাও কাজ করতে পারতেছেন। মিডিয়ামটা অনেকটা আপনার ওই ব্লগের মতো অনেকটা। স্কোপিট দেখেন ঠিক এরকম একটা সাইট, এটা স্কোপিট লগ ইন। কারণ এই সাইটগুলোতে প্রচুর পরিমাণ ট্রাফিক আসে, আর এই সাইটগুলোতে কাজ করে আপনি মজা পাবে যে রেগুলার যখন কাজ হবে অনেক ভালো হেল্প করে। আমি দেখি আপনারা কেমন কাজ করতে পারেন, আমার সাইটের কাজ কেমন করতে পারেন। শনিবার দিন আপনাদের সামনে একটা সাইট বের হয়ে আসবে, এর মাহমুদ ভাইয়ের একটা সাইট, ওটা আমরা দুইজন মিলে একটা ইয়ে করলাম টেস্ট হিসেবে, একটা ই কমার্স সাইট। ওইটা মূলত একটা হোম ডেকোর রিলেটেড, আপনার ওয়াল ক্লক, তারপর আপনার ওই যে ওয়াল ম্যাট মানে যে ফেস ফুলদানি, মানে মোটামুটি এটা আপনার একটা হোম ডেকোরের উপর যেটা পড়ে ইন্টেরিয়র ডিজাইনের মতো আর কি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ওইগুলো আপনারা কাজ করবেন যে কেমন আপনি রিসিভ করতে পারেন আর কেমন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন।
আপনাকে অবশ্যই আলাদা আলাদা করতে হবে। ওই জন্য আপনাকে ভাবতে হবে যখন কোনো একটা কন্টেন্ট আপনি শেয়ার করবেন কোন সাইডে শেয়ার করবেন। আজ আর একটা সাইডে শেয়ার করলে তো আপনার এমন একটা সাইডে আপনি শেয়ার করেন যেখানে ভ্যালু আছে। এসইওর ভাষায় কি কন্টেন্ট ইজ দ্য কিং, মানে আপনি কোয়ালিটি কোয়ালিটি মেনটেন নট কোয়ান্টিটি। এখানে অনেক স্টুডেন্ট আছে, সবাইকে কোয়ালিটি সম্পূর্ণ সব হাতের পাঁচটা আঙ্গুলকে সমান হয় না। তো বিষয়টা হচ্ছে আগে যেরকম ছিল যত বেশি পড়বেন গুগল তত বেশি খুঁজে নেয়, এতে অনেক বেশি লিঙ্ক আছে এক র্যাঙ্কিং দেওয়া যায়, কিন্তু তা না। আর আপনি 10টাই লিঙ্ক থাকে আপনার, কিন্তু কোয়ালিটি সম্পন্ন হতে হবে, যেগুলো আপনার সাইটের জন্য আদৌ কোনো ভালো কাজ করে এই টাইপের ব্যাকলিঙ্ক। সো যদি আপনি এখানে ধরেন কন্টেন্ট শেয়ারিং কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি থিঙ্কিং করলেন যে প্ল্যান করলেন ঠিক আছে আমি প্রজেক্ট নিয়ে কাজ করব, 10টা কন্টেন্ট শেয়ারিং সাইট থাকবে, 20টা বা 15টা ব্লগিং ওয়েব টু ব্যাকলিঙ্ক করার জন্য এরকম সাইট বানাও ব্লগ। প্রথম অবস্থায় খুলে নিলেন যেগুলো ওইগুলোতে রেগুলার বেসিস আপনি আর্টিকেল শেয়ার করলেন, মানে এইভাবে মানে পুরো একটা টিম তৈরি করুন না, মানে একটা পুরো একটা এনভায়রনমেন্ট, মানে একটা কাজ করতেছে একটা সাইডে সাপোর্টার যাকে বলে, ঠিক এইভাবে আপনাকে কাজ করতে হবে। দেখা যাবে যে ওই কয়েকটার জন্য আপনার সাইট এমনিতে র্যাঙ্ক করবে, আর ওগুলোর জন্য আপনার সাইট কী পরিমাণে স্ট্রং হবে। যতদিন ধরে আপনি অন্যান্য যারা কম্পিউটার তারা কিন্তু এভাবে কাজ করতেছেন হয়তো বা, তাহলে কি হবে সাজানো গোছানো কাজ একটা, আর একটা এমনিতে এলোমেলো করা। এলোমেলো হয়তো অনেক ক্ষেত্রে দেখবেন, অনেক সময় দেখেন না অনেক ভালো মানে বাজে একটা স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করছে, এটা কিন্তু অন্যরকম লাগে যে শালা পরে না আবার রেজাল্ট কেমন ভালো করলো, কিন্তু আসলে ভালো কিছু করছে না। তার অরিজিনাল প্রমাণপত্র তখন অ্যাডমিশন টেস্ট দেওয়া হয় অনার্সে পাবলিক ইউনিভার্সিটির, দেখা যায় যে হয়েছে পাশই করতে পারে নাই। আর যারা আসলে যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু হয়তো বা কোনো কারণে রেজাল্ট একটু খারাপ হয়েছে, ভালো হয় না। আর বাংলাদেশের যে পড়াশোনার সিস্টেম খাতা দেখার স্টাইল তো অন্যরকম একটু, তো ওই রকম চিন্তা করে করতে হবে যে আপনি যেটাই করেন খুব ভালো করে, এবং অবশ্যই প্ল্যান থাকতে হবে। ও ফুল নেম না, আরে ফুল নেম দিলেন। আপলোড ইমেজই তো নাই, দিয়ে একটা ফর মার্কেটিং পার্সোনাল ব্লগ অর ব্র্যান্ড, এখানে অবশ্যই বিজনেস পারপাসে দেবেন, এখানে মাই পার্সোনাল ব্লগ অর ব্র্যান্ড দিয়ে দেবেন, সাইন আপ। Scope it, confirm mail, ফি লাগবে না, টাকা দেওয়া। ক্রিয়েটিভ টপিক, এখানে টপিক বলতে যখন যে সাইড নিয়ে কাজ করবেন সে আমি ধরেন এখানে যেহেতু এখন আমি যে আজকে লিঙ্কটা শেয়ার করছি সেটা হলো আপনার ধরেন এসইও রিলেভেন্ট, তাই না, দিলাম যে মার্কেটিং এসইও ব্যাকলিঙ্ক, কিওয়ার্ড content sharing, then SEO, কমাতে ক্লিক করলে যে কমা আছে না, তাহলে এমনিতে ইয়েটা নিয়ে নেবে। যে কোনো সাইটে যখন ট্যাগ ইউজ করবেন ওই আর্টিকেল ওই ট্যাগটি লেখার পর জাস্ট কমাতে চাপ দেবেন, তাহলে এরকম হয়ে যাবে। নেক্সট, হিডেন টপিক আমাদের লাগবে না এখানে, আমরা চাইলে এখানে সবগুলোর সাথে অ্যাড করে নিতে পারেন। আমি তো বলছি অ্যাড করার সুবিধাটা কি, এখানে সঙ্গে সঙ্গে শেয়ার দিলে এগুলো তো আপনার ওই সাইডে গিয়ে নতুন করে শেয়ার দিতে হবে না,
আর যেহেতু আমি আগেই বলছি, যেহেতু আপনারা কাজ করবেন, কাজ করার ইচ্ছা যারা আছে, যাদের ইচ্ছা আছে তাদেরকে বলতেছি, তারা কি করবেন, অবশ্যই এরকম 4টা 5টা ফেক আইডি খুলবেন। আমি তো বলছি, খুলে এগুলোর সাথে এমনভাবে একটা প্ল্যান করে রাখবেন, যখন যে ক্লায়েন্ট আপনার কাজ দিক সব কিছু ইনস্ট্যান্ট রেডি, ওইখানে জাস্ট কাজ করাই দেবেন। তাহলে আপনি কী হবে, যেহেতু যখন একটা প্রোফাইল ভারী হয়, আপনি যখন প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলেন তখন কতগুলো ফ্রেন্ড ছিল আপনার? 4টা 5টা, লাইক কটা? 4টা 5টা, তাই বেশি। কিন্তু যখন একটা অ্যাকাউন্ট অনেক বেশি পুরাতন হয় তখন অনেকগুলো লাইক, অনেকগুলো ফ্রেন্ড হয় না? এখানে আমি আমি যখন বগুড়ায় ছিলাম, আমার এতগুলো ফ্রেন্ড ছিল, এখানে মানিকগঞ্জে অনেক জনের সাথে আমার ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। আমার ছবিতে আগে লাইক করতে সর্বোচ্চ 150টা, এখন 220 হয়ে যায় একটা প্রোফাইল পিক চেঞ্জ করলে। তো কেন হয়? আমি এখানে অ্যাক্টিভিটি এখন আছি। তো বিষয়টা হচ্ছে যে যখন আপনি একটা এরকম অ্যাকাউন্ট যখন থাকবে একটা প্রফেশনাল লেভেলের, এখানে কিন্তু রেগুলার থাকলে কিন্তু আপনি যতদিন কাজ করতে ততদিন এই অ্যাকাউন্টটা লাগবে। এবং দেখা যাবে কি, এইটা আপনার একটা আলাদা একটা মানে যে কোনো একটা আর্টিকেল পোস্ট করার সঙ্গে সঙ্গে খুব ভালো রেসপন্স পাবেন। আর এটাকে বলে ভাইরাল। সব কিছু, যে কোনো কিছু ভাইরাল হয়ে গেলে কিন্তু অনেক ভালো। সে ধরনের ইউটিউবে যদি ভাইরাল হয়, তারা ইউটিউবে কোনো কিছু ভিডিও যখন আমরা দেখি ভাইরাল হয়ে গেছে, যেই ঢুকুক সবার সামনে ওটাই আসতেছে। ঠিক এরকম যখন এরকম আপনি স্কোপ এটা যখন এরকম হবে, এই রিলিভেন্ট কোনো কিছু ঢোকার সঙ্গে সঙ্গে আপনারটা সবার আগে আসতেছে, বা সার্চ করলে আপনারটা আগে আসতেছে, তাহলে বিষয়টা কেমন হলো? এখানে স্কোপ ইট বলেন, এগুলো কিন্তু অনেকটাই আমাদের টুইটার ফেসবুক অনেক ইম্পর্টেন্ট একটা সাইট। চাইলে আপনারা এখানে টিম করে কাজ করতে পারেন। সবার অ্যাকাউন্ট থাকলো, কোনো কিছু পোস্ট করার সঙ্গে সঙ্গে সবাই রিটুইট বা লাইক দিলাম, তাহলে ওই পোস্টে কি ভারী হয়ে গেল না? এবং এটা একটা ভ্যালু বাড়লো। এইটাগুলো সাপোর্ট বা লিঙ্ক জুস বলতে পারেন, এটাকে আপনার সাপোর্ট বলতে পারেন। আর এইভাবে আপনার কাজগুলো হয়। আর যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, দেখা যাবে যে এগুলো খুব ভালো কাজ করবে, এবং এক সময় দেখা যাবে যে গুগলে সার্চ করার সময় আপনার এই পেজটা শো করতেছে, আপনার এই পেজটা। নেক্সটে যান। কারণ এগুলো হয় কি, এগুলো আপনার একদিনে কোনো কিছু করতে হবে না, এগুলো লং টাইম একটা কাজ, লং টাইম লেগে থাকতে হবে এগুলোর সাথে, তাহলে ভালো কিছু করা সম্ভব। আর যখন দেখবেন যে কোনো কিছু আপনার নাই, সাপোর্ট নাই, কিচ্ছু নাই, তাহলে কাজ পাওয়ার পর আপনার টেনশন বাড়া যাবে, কি একটা বিপদে পড়লাম মনে হয়, কাজই তো করতে পারতেছি না। আপনি পারবেন না, কারণ আপনার তো কোনো ইনস্ট্রুমেন্ট নাই আপনার কাছে। এখানে কাজ পাওয়ার চেয়ে, এখানে স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন, তাই না? বর্তমান পরিস্থিতি বাংলাদেশেরও তাই। অর্জন করছে, বাট আজ পর্যন্ত যে গোলে আসছে, গোলে পৌঁছতে পারে নাই। দুর্নীতির দেশ, গোল কেমনে হয়? আচ্ছা, দেখেন এখানে আমার এটা প্রোফাইল, আমি যে বোর্ডটা খুলছি এখানে, এটা একটা বোর্ডের মতোই। স্কোপ এটা একটা বোর্ডের, আপনি চাইলে এখানে আরও 4টা 5টা বানাতে পারবেন। তবে আপনি যে ফ্রি যে আইডি আছে, এখানে সর্বোচ্চ 4টা বা 5টা নিয়ম আছে, আর বেশি আপনি এরকম বোর্ড বানাতে পারবেন না। তো নিশ্চয়ই ব্যাকলিঙ্কিং, দেখি পিন্টারেস্টে বোর্ড আছে না আমাদের বিভিন্ন ডিমান্ড, ঠিক এরকম আপনি করতে পারবেন। এখানে এখানে চাইলে আপনি আরেকটা এরকম নিতে পারবেন। দেখাই আমি একটু। স্কোপ ইট, টপিক, এখানে টপিক, এই বোর্ড যেরকম আছে এখানে টপিক সেটা। আপনি চাইলে আরও টপিক নিতে পারেন। আমি প্রথম যেরকম একটু আগে দেখালাম যে আইসিও ব্যাকলিঙ্ক যে টপিকটা নিচে, আমি চাইলে আবার টপিক নিতে পারেন, আবার বানাতে পারেন, ওরিলি মানে কিছু শেয়ার দিতে পারেন। এখানে দেখেন, এই যে একটা আপনার উদাহরণ দেখাইছে, এখানে আইফোন অ্যান্ড আইপ্যাড ডেভেলপমেন্ট একটা ইয়ার নাম দিছে, মার্কেটিং হিটস, আবার আইডিয়াস ফর এন্টারপ্রেনার্স, এগুলো অনেক কিছু দিয়ে দিতে পারে। আর এগুলো যে কী পরিমাণ কাজ দেয়, আমি যদি এরকম 1000টা সাইট পাইতাম আমি খুশি হয়ে যেতাম। কারণ এগুলো, এই সাইটগুলোতে ব্যাকলিঙ্ক করলে খুব দ্রুত র্যাঙ্ক করা সম্ভব। ডিরেক্টরি সোশ্যাল, এগুলো তো ডিরেক্টরি বা সার্চ ইঞ্জিন চাপে, এগুলো তো ওয়ান টাইম, এগুলো আদৌ দেখে কিনা সন্দেহ আছে, আদৌ যে অ্যাপ্রুভ তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এগুলোতে আপনার ব্যাক কন্টেন্ট শেয়ার করে থাকলে খুব ভালো কাজ দেয়। সাধারণত আমি এই কাজগুলো ছোটতে করাইনি, তাই আমার কোনো ডিরেক্টরি করার দরকার নাই। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট ওগুলো আগে থেকে করেই রাখে। শুধু তো ওয়েব টু ব্লগিং করেন, সোশ্যাল মিডিয়া শেয়ারিং দেন এবং কন্টেন্ট শেয়ারিং করেন, এটা কন্টেন্ট কিউরেটরও বলে। এইটার মধ্যে ঢোকেন, এখন এইটার ভিতরে যে পোস্ট করেন, সে ধরেন আমি এইটা নিয়ে কাজ করবো, দেখেন এক্ষেত্রে আপনাকে আর্টিকেল রিরাইট করতে হবে না, শুধুমাত্র শেয়ার দিলে হবে। দেখেন সঙ্গে সঙ্গে ওই পেজে কী কী আছে পুরো বিষয়টা। এখন এখানে আপনি কী করবেন, ট্যাগ বসায় দেন ইচ্ছা মতো। ফেসবুক আমরা শেয়ার করি বিভিন্ন নিউজ, ঠিক এই টাইপের। এটা চাইলে আপনি এখানে ইমেজ দিয়ে, ইমেজটা দেওয়া আছে, ডেসক্রিপশন দিয়ে দেন এখান থেকে আপনি প্রথম 2-3 লাইন।
চাইলে আপনি এখানে ব্যাকলিংও করতে পারেন। ট্যাগ ট্যাগ তো অবশ্যই দেবেন। কন্টেন্ট শেয়ারিং, লিস্ট, this is here. Content development, দেখেন এই লিঙ্কটা এখানে শেয়ার হয়ে গেছে এবং এখানে যখন এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এই পেজে নিয়ে যাবে। আর এইটা হলো খুব গুরুত্বপূর্ণ, মানে এখানে আপনার লিঙ্কটা সরাসরি ইন্ডেক্স হয়ে গেছে। আর এইভাবে আপনাকে শেয়ার করতে হবে। সে ধরুন একটা সাইটে তো এই সাইটে তো অনেকগুলো লিঙ্ক আছে, অনেকগুলো পেজ আছে এরকম, তাই না? আপনি এটা শেয়ার করলেন রেগুলার বেসিস। একটা সাইটে তো একটা পেজ সীমাবদ্ধ না, কোনো ব্লগ আছে, সার্ভিস পেজ, অনেকগুলো পেজ আছে। প্রত্যেকটা পেজ এভাবে ধীরে ধীরে কাজ করেন। প্রথমে আগে সাবমিট করেন, দেন ওইটাকে আবার প্রমোট করেন। সবাই আমরা আমাদের এইসবের ক্ষেত্রে কী করি, যখন আমরা ওয়ান টাইম কাজ করি এরকম, যে অত তো সময় নাই, অল্প একটু টাকা দিয়ে এত কিছু তো করা সম্ভব না। যখন লং টাইম কোনো কাজ হয় তখন আমরা কী করি, সুদূর পেছনে একটা পরিকল্পনা করি। প্রথম 1 মাস বা 1.5 মাস শুধুমাত্র শেয়ারিং, পুরো সাইটে A to Z বিভিন্ন জায়গায় ইউটিলাইজ করাই দিই। দেন ওইগুলোতে আবার কাজ করতে হয়। সে ধরুন আপনার যে প্রোফাইলটা এখন এখানে যেটা আছে, আপনি এটাকে আবার প্রমোট করেন, এটাকে আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেন লিঙ্কটা। আর এটা করলে হবে কি, দেখা যাবে যে আপনার এইটা যখন, যেহেতু এটা আপনার সাইটের র্যাঙ্কিং নাও থাকতে পারে, কিন্তু একটা র্যাঙ্কিং আছে। কোনো কিছু কন্টেন্ট শেয়ার করলে একটা ভ্যালু আছে। যেখানে যদি আমি একটু দেখি, এসে মজে গিয়ে অথরিটি কি তেমন কম দেখি লগ ইন। এটা হলো আপনার পেজ অথরিটি 19, ডোমেইন অথরিটি 87, তো অনেক ভালো এটা। চাইলে এখানে আপনার আবার আছে, আপনি কন্টেন্ট যে কতজন দেখলো, কতজন আপনি শেয়ার করলো, সেখান থেকে আপনি একটা পাবেন। তো দেখা যাচ্ছে যে এখানে এই সাইটটা মোটামুটি এই টাইপের হলো কন্টেন্ট শেয়ারিং, মানে মূল বিষয় হচ্ছে আমরা আর্টিকেলটা, মানে আপনি যে একটা ওয়েব পেজ বা একটা লিঙ্ক, যেমন এটা একটা ব্লগ লিঙ্ক না, এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করার সঙ্গে সঙ্গে যখন পুরো পেজটার সামারি সহ, যেমন গুগলে আমাদের এইটা পেজটা আমি গুগলে সার্চ দিই, কী আসে দেখেন। গুগলে সার্চ দিলে টাইটেলটা আসছে, ওয়েবসাইট লিঙ্ক এবং এখানকার ডেসক্রিপশনটা আসছে, শর্ট ডেসক্রিপশন। ঠিক এইটা যখন কোনো সাইটে এরকম শেয়ার করতেছে, সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো চলে আসতেছে। যেহেতু এখানকার যারা রিডার, তারা কিন্তু এখানে সাধারণত যখন আমরা যেটা করি ফেসবুক বা ইয়েতে, আমরা তো কোনো কিছু না বুঝি, ফেসবুক ইউজ করি কোনো মানে ব্যক্তিগত স্বার্থে না, মানে মজা নেওয়ার জন্য বা এমনিতে টাইম পাস করার জন্য, মানে এডুকেশনাল পারপাস বা কোনো বিজনেস পারপাসে করি না। আর এখানে এইরকম সাইটগুলো হয় কি, বিভিন্ন টপিকের উপর লেখা থাকে, বিভিন্ন কিছু শেখার উদ্দেশ্যে করা হয়। আমরা শুধুমাত্র, আমরা যেমন যা পাবলিক যারা ফেসবুক ব্রাউজ বা অনলাইন মানে ব্রাউজ করি শুধুমাত্র টাইম ওয়াস্ট করার জন্য, এছাড়া আর কিছু না। কিন্তু অন্যান্য দেশের লোকজন তা করে না, ওরা একটা সাইটে যাবে, নির্দিষ্ট উদ্দেশ্যে যাবে। কোথায় এখানে যে আমরা ঘোরাঘুরি, এরকম সাইটে কোনোদিন গেছেন আপনারা? যান নাই, কোনো কল্পনায় শুনেনি নাই। এখানে আপনারা যারা যারা হয়তো বা আগে যখন যারা ফ্রিল্যান্সিং কখনো করেন নাই, এখানে আসার পর অনেকগুলো সাইট আমাকে আইডিয়া হয়েছে। যেমন পিন্টারেস্ট, কখনো আইডিয়াই ছিল না আপনাদের। পিন্টারেস্টকে বলা হয় সারা ওয়ার্ল্ডের ক্যাটালগ। ওইখানে আপনি কী দরকার, হোম ডেকোর সব A to Z। তো এরকম অনেক সাইট আছে যেগুলো আপনি এরকম খুব ভালো ভালো সাইট। আজকে দেখো কোরা, আমি যখন অ্যান্সার অ্যান্ড কোশ্চেন দেখাবো না, তখন একটা সাইট, মজার একটা সাইট দেখাবো না, সেটা হলো যে কোরা.com। ওই কোরা.com-এ অনেক কিছু আছে, যে কোনো কিছু সার্চ দিলে পাবেন। কোশ্চেনগুলো অ্যান্সার চলে আসবে, গণিত থেকে শুরু করে A to Z। আচ্ছা, এই কোনটা? স্পাম স্কোর, এইটা আসলে এই সাইটটার কি পরিমাণে স্পামিং হয়েছে বা কোনো ব্যাকলিং এরর আছে কিনা, এগুলো। হ্যাঁ, স্কোর এখানে এটা সাধারণত মস যেটা আছে না, মস
প্রত্যেকটা সাইটের র্যাঙ্ক যখন আপনি অ্যানালাইসিস সাইট করে তখন তারা বিভিন্ন একটা স্কোর দাঁড় করে দেয়। তো আমাদের স্পাম স্কোর আমাদের মাথা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের ডোমেন অথরিটিটা কেমন, এইটা জানার জন্য আবার দেখতে হবে। এখানে সব দেওয়া আছে, স্পাম স্কোর কেন হয়, স্পাম অ্যানালাইসিস কিভাবে করে, এটা আপনাকে দেখতে হবে সব। এটা আবার দেখে আপনাকে এটা আবার বলছে থ্যাংক ইউ ফর চেকিং আওয়ার স্পাম অ্যানালাইসিস প্রিমিয়াম ভার্সনে দেখতে হবে। আচ্ছা, এটা আমাদের দেখার বিষয় না। এইগুলো হলো আপনার কন্টেন্ট শেয়ারিং। আর বাকি যেটা আপনারা করবেন